হেই গুড আফটারনুন গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব ভালো রয়েছি। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আর আজকে হলো 21শে ডিসেম্বর আর সানডে। তো জল ফল সব খাওয়া, সব কাজ বাজ সব সকালে সেরে মাস্ত ফ্রেশ হয়ে স্নান করে পয় পরিষ্কার হয়ে চলে এসেছি। আর তোমরা ভাবছো আমার ঠান্ডা লাগছে না, আমি এতক্ষণ ওপর থেকে একটা হাউস কোট পরেছিলাম, বেলা হচ্ছে তো ওই জন্য খুলে ফেললাম। আর এটা একবারে পরে নিয়েছি কারণ আমি এক্সারসাইজ করব, জুম্বা করব, সেই কারণে রান্না বান্না সেরেই মাত্র মধ্যে জুম্বা করতে আসি, ওই কারণে একবারে পরেছিলাম ভেতরে, সেই জন্য এটা পড়ে আছে। আর বেলাও হয়েছে অনেকটা, রোদ উঠে গেছে, সেই কারণে আর এই হচ্ছে না। তো চলো দিনটা আজকে এখান থেকে শুরু করা যাক। পুরো সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। আজ রান্না হবে চিকেন কোপ্তা কারি, একটু শাহি টাইপের। আর যেরকম মানে রাজরাজাদের বাড়ির রান্না হতো একটু সেই রকমই। এটা পুরোটাই আমার নিজস্ব রেসিপি। আমি নিজে মন থেকে এর আগে বহু বছর যখন মানাই খুব ছোট, আমার বাড়িতে যখন সবাইকে ইনভাইট করতাম মেয়ের বার্থডেতে, তখন আমি এই রেসিপিটা বানাতাম। তো এই চিকেন পেস্ট করে এই রেসিপিটা মানে পুরোটাই মানে অনেক আগে, যখন তোমার কি বলবো এফবি ইউটিউব ছিল না, আজ থেকে 10-12 বছর আগের কথা বলছি, তখন থেকে এই রেসিপিটা আমি বানাতাম। আর বানাবো হলো সাথে চিকেন মালাই কোপ্তা কারি বলতে পারো, যেহেতু অনেকটা দুধ দিয়ে বানানো হবে, পোস্ত, কাজু, কিশমিশ, চালমগজ এসব বেটে। আর তোমার তার সাথে হবে আলু ছাড়া না ভালো লাগে না, তো আমার আলু ভীষণ ভালো লাগে। আলুর দম করবো মটরশুঁটি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে আলুর দম করবো। আর ছেলেটাও আলু ছাড়া, বাচ্চা মানুষ খেতে পারবে না, ওর বাবাও মানার চলে যায়, আমাদের চলে না। আর আলুর দম। আর আজকে এখন তো শীতে প্রচুর প্রচুর মানে সবজি বাজারে একদম হারা ভাড়া সবজি থাকে বাজার ভর্তি। তো ফুলকপি, বেশি করে একটু কড়াইশুঁটি, পেঁয়াজ কলি, বিনস, গাজর এসব দিয়ে বানাবো হলো বাসমতি চাল দিয়ে একটু মানে ফ্রাইড রাইস বা পোলাও বলতে পারো, একটু মিষ্টি থাকবে, একটু মানে নোনতা মিষ্টি মেলানো আর কি। এই হলো রান্না। তাহলে চিকেন কোপ্তা কারি বানাচ্ছি, আলুর দম বানাচ্ছি, আর ফ্রাইড রাইস বানাচ্ছি, আর থাকবে সাথে স্যালাড। আর চলো তাহলে স্টার্ট করা যাক পুরো রান্না বান্নার ভিডিও। চেষ্টা করব কোপ্তা কারিটা তোমাদেরকে পুরো দেখানোর। তো চলো কি কি করছি রান্নাঘরে যাওয়া যাক। তোমাদের বললাম না চিকেন কোপ্তা কারি করবো, এই যে চলে এসেছি। আর এখানে ভাত ফুটছে, বাসমতি চালের ভাত বসেছি। এটা ভেজিটেবলস দিয়ে করব, ঘি দিয়ে আর বেশি করে ভেজিটেবলস দিয়ে, কড়াইশুঁটি দিয়ে। আর এখানে হচ্ছে চিকেন কোপ্তা, এই যে মেখে রেখেছি চিকেনকে পেস্ট করে। আজকে হবে চিকেন কোপ্তা কারি, আর এটা হবে ফ্রাইড রাইস বাসমতি চালের, আর হবে আলুর দম। সবাইকে আর একবার হ্যাপি সানডে। টেবিল পুরো এইভাবে বেছানো আছে আজকের দিনে, মানে আজকে রান্না বান্না করছি বলে। এই দেখো এখানে ফুলকপি কেটে রাখা, এখানে মটরশুঁটি, এখানে একটু আলুর দম, ওখানে ওটা রাখা ওই ফ্রাইড রাইসের ওইটা রাখা, আর ফুলকপি রাখা, মটরশুঁটি, এটা দিয়ে হবে ফ্রাইড রাইস। আর এটা পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এই হলো আমার বেশি করে আদা রসুন বাটা। এগুলো যদি ফ্রিজার করে রাখি না, তো অনেক দিন যায়, বা 3-4 দিন তো আরামসে যায়, বেশি যাইবে কি কম না। আর রান্না বান্নাও খুব তাড়াতাড়ি হয়। আর কোপ্তা কারির জন্য দুধ লাগবে, আর এখানে আছে পোস্ত, চালমগজ, কাজু, কিশমিশ বাটা। এমনি এখানে মিষ্টি ফিষ্টি সন্দেশগুলো কালকে থেকে সে এনে রেখেছি, আমরা একটু একটু খেয়েছি। আর বাইরে ফ্রিজার জায়গা ছিল না, ওই জন্য বাইরে রেখেছিলাম রাত্রিবেলা। খেয়ে নে। আর আমার এই এতে লাগবে দুধ, এই যে দুধ ছিল না, গিয়ে 1 লিটার দুধ নিয়ে আসলো। রাইস বোধহয় হয়ে গেছে গো, নামিয়ে দিই, একটু গামলাটা দাও। 1 চট পকোড়া হয়ে গেছে, 1 চট বসিয়েছি, 1 চট এইখানে মনিকে বললাম আমি ভাতটা নামাই, তুমি একটু চা বসাও, তো আমি দুধ চা তো খাই না, অল্প করে করবি। আর দুধ দেবে, জলমল দেবে না, আমি ওরকম চা কিন্তু খাই না। না মামা, না মামাকে বললাম পাকোড়া টেস্ট করে বলো, খাবে না বলছিল। হ্যাপি সানডে গাইস। না চেয়ারে, সোফায় চলে যাও, আস্তে খাবে, গরম আছে। এবার পাকোড়াটা আরও ভালো হয়েছে। ভালো তো হবেই মাম্মা, এটা কোপ্তার জন্য বানিয়েছি না, আরও স্পেশাল করে বানিয়েছি। এখানে কাপড় জামাগুলো সারাক্ষণ এই চেয়ারে রাখে, সারাক্ষণ। ভালো হয়েছে তো? ঠিক আছে, খাও খাও খাও। শোনা বাবা, হ্যাপি সানডে বলেছো আর গুড মর্নিং বলেছো। গুড মর্নিং গাইস। বলে আমার আঁকা থাকা কেমন লাগছে জানিও। খাও খাও, সরি সরি, একটু
খাচ্ছি চা রান্না করতে করতে। আর এখানে এক থালা পকোড়া হয়ে গেছে করা, এখানে কড়া বসে গেছে, গ্রেভি বানাবো। হ্যাঁ ভালো করেছি, আমি ওই কড়াটা ভিজিয়ে রেখেছি, ওটা আলুর দম করবো। পকোড়া করতে গিয়ে একটু পুড়ে গেল। এটা একটু গ্রেভিতে একটু কিশমিশ দেবো, যে ভিজিয়ে রেখেছি। ঘি নামিয়ে নিয়েছি, এটা এখন 250 মতো আছে, এটা নতুন। আর এই সাইজেরই পাশের আর একটা আমার তুলে রাখা আছে এই বোতল। প্রতি মাসে একটা করে আনি, লাগে না অত। প্রতি মাসে কি আর 500 ঘি লাগে না। তবে আমার যা রান্না বান্না হয় আমার ঘিটা ইউজ হয়। এই যে এখানে দিয়ে দিই সর্ষের তেল, গ্রেভির সাথে সর্ষের, যে কোনো রান্নার সর্ষের তেল বেশি টেস্টি হয়। আর এখানে তোমার ওর সাথে মেলাবো গরম হয়ে গেলে ঘি। এখানে দিয়ে দাও এই ওভেনটায়। চাই ব্রেক সানডে। আজকে থেকে মেয়ে করবে ভিডিও, বলে দিয়েছে। তাই তো, তোমার মুখে তো গ্ল্যামার কেন, চকচক করছে কেন? কি মাখছে এই মেয়ে কে জানে? এই জায়গা সব তেল তেল করছে, চকচক করছে লাল। ক্যামেরায় অত জানি না বোঝা যাচ্ছে কিনা, সামনে দিয়ে মারাত্মক বোঝা যাচ্ছে বাবাই। বাপরে বাপ। হ্যাঁ একটু বিকালের জন্য রেখে দিতে পারতে, খেতাম। ওটাই তো খাবি। রোববার। এত পকোড়া করবো না, রেখে দেবো। হ্যাঁ একটুখানি আরো ভেজে ঠিক খাওয়া আছে। যাবে। আরও ভেজে মানে আর নেই তো, আমি সবই ভেজে ফেলেছি। আমি ভাবছিলাম এত তো গ্রেভি থেকে খেতিস। চলো দিয়ে দিই ঘি, তেল গরম হয়ে গেছে। ক্যামেরা ধরতে বললাম, একটুখানি ক্যামেরা ধরে এই মেয়ে পালিয়ে গেল। আমি বলবো? হ্যাঁ দাও। ঘিটা পুড়ে যাবে। এটা হলো চিকেন কোপ্তা কারির জন্য। এই যে মানে তোমার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটা বেশি হয়ে গেল না? ঠিকই আছে, এরকম রান্নাতে ঘি লাগে। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো মরিচ বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমাকে যত বলবে দিতে আমি দিয়ে দিই। আমার হাতে ঝাল পাবে, মিষ্টি ঝাল দুটোই পাবে। কারণ ব্যালেন্স থাকে, আমি বেশি ব্যালেন্স থাকে। মানুষটা ভেতর থেকে মিষ্টি আর রেগে গেল উপর থেকে ঝাল। সেই কারণে আমার চরিত্রকে হিসাব করলে আমি ঠিকঠাক সেই হিসাবেই মশলা দিই। ইউজ করি। ওকে, এটা ভাজতে ভাজতে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, বেশি না। দিয়ে দেবো একটু হলুদ। টমেটো যাবে না, কারণ কেটে যাবে, তাহলে দুধ দিচ্ছি তো। পোস্ত বাটা, সাদা মশলাটা দ্বারা দেখি। এটা ভালো করে ভাজা হলে এই যে সাদা মশলা, কাজু কিশমিশটা তোমাদের দেখালাম, চালমগজ, কাজু, কিশমিশ আর পোস্ত বাটা। মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আদা রসুন যে বাটা, পেঁয়াজ বাটা সব দিলাম, সেটা দিয়ে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। যেহেতু এটা একটা রাজসিক একটা খাবারে, একটা রাজবাড়ির মতন খাবারটা হচ্ছে, একটা বাদশাহী টাইপের, ওই জন্য একটু মিষ্টি যাবে। শাহি টাইপের বানাচ্ছি তো, একটু কোপ্তাতে সবাই জানে। এমনি টক মিষ্টি ঝালে কম্বিনেশন না হলে কোনো খাবারে আমার ভালো লাগে না। না, আর এটা দরকার, এটাই তো টেস্ট আসে ব্যালেন্স। যারা মিষ্টি মিষ্টি খায় না, নোনতা খায় না, কোপ্তাতে তো দুধ, মালাই, ঘি, মিষ্টি, এগুলো ব্যালেন্স না থাকে ভালো লাগবে না। কাসুরি মেথি দেবো। আচ্ছা দিয়ে দেবো, চিনি দিলাম, দিয়ে দেবো নুন আন্দাজ মতো, স্বাদ মতো। ঠিক আছে, দিয়ে দেবো সাদা মশলাটা। এটা যেহেতু আমরা শুটিং করি বা ইউটিউব এফবিতে ছাড়ি, তাই এত এক্সপ্লেন করে আমাকে বোঝাতে হয়। বাট আমার হাতে যে রান্না খায় বা যে রান্না জানে, যে রান্না খেয়েছে, তারাও যদি দেখে থাকে বা যারা যারা আমাকে চেনে জানে আমার হাতে কী স্বাদ। আমি যা বলছি তার থেকে দুগুণ আমার রান্না বেশি টেস্টি হয়।
দুর্দান্ত খেতে হবে, দুর্দান্ত। এরপর আমার কাছে তো ফ্রেশ ক্রিম থাকে, এটা থাকে ওটা থাকে সবই থাকে, বাট ক্রিমটা এইবারে নিয়ে আনা হয়নি, কারণ আমাদের সবার পেটের যত্ন চলছে, সেই কারণে আমি ফ্রেশ ক্রিম বা বাটার বেশি করে খাওয়াচ্ছি না। তো এতে ওর জন্য একটা ক্রিমনেস আনার জন্য দেবো দুধ। যতক্ষণ তেল ছাড়ছে একটু ভালো করে এটা ভাজা ভাজা হোক, আর সুন্দর কালার আসবে। দুধটা দিই, আর এখানে দিয়ে দেবো একই সেম মশলা, এই যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আলুর দমের জন্য। এতেও ঘি যাবে, তো ওই জন্য আমি তেলটা কম দিলাম। এর সাথে আলুটাকে লাল করে ভেজে নেবো। এবার আলুর দম এটা খেতে চাইছিল না, আমি জানি আমার বাচ্চাটা একটু আলু আলু করে, আমি একটু আলু আলু করি। ওর বাবা বলছে এটা মটরশুঁটি দিয়ে আলুর দমটা করবো, বাবাও হাত চেটে খাবে যতই মাংস বানাই। এটাতেও যেহেতু ঘি দেবো, সেই কারণে আমি একটু অল্প তেল দিয়ে আলুটাকে ভাজছি আগে। এবার নুন হলুদ দেবো, দিয়ে ভেজে নেবো। দিয়ে দেবো নুন, দিয়ে এটা দিয়ে ভালো করে ভাজবো। রান্না যদি জানে কেউ না, তার কোনো ব্যাপারই না তার কাছে রান্না করা। যে জানে না খুন্তি ধরতে বা নাড়তে, খুন্তি ধরানোর স্টাইল আছে, সেটাই হলো কথা। যেরকম পেনের কালির একটা দাম আছে, সেরকম খুন্তি ধরানোর একটা দাম আছে। কালার তেল ছেড়ে গেছে, কালারটা এসছে দেখো এত সুন্দর, মাখন মাখনই হবে খেতে। একদম মনে আমি মালাই খাচ্ছি, কোফতা না, এটা মালাই খাচ্ছি। এবার দিয়ে দেবো দুধ। তোমরা এইভাবে অতি অবশ্যই বানিয়ে খেও। পুরো রেসিপিটাই তোমাদেরকে মোটামুটি দেখালাম। আমার এটা তো রান্নার শো নয়, তবু আমি চেষ্টা করি ভালো কিছু রান্না করলে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। তো তোমাদের যাদের ভালো লাগবে, এবার টেস্ট আসে না আসে সেটা তার উপর ডিপেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হাতের ব্যাপার থাকে, কিন্তু আমার মতন করে যেরকম দেখালাম ওরকম করে পুরো করলে মেবি হতে পারে। হ্যাঁ, আশা করছি তোমরা বুঝবে যে একটা কি জিনিস খেলে। চলো এবার দিয়ে দেবো কোফতাগুলো। দুধটা আর একটু দিই, তবে ব্যাপারটা একদম জমবে। खाना बनाने में कोई कंजूसी नहीं चलेगा, खाना बनाने में। आहा, দেখেছো মালাই ব্যাপারটা আসছে কিনা বলো। বিনা ফ্রেশ ক্রিম ছাড়া, বিনা দই ছাড়া তোমরা এতে আরেকটা জিনিসও ইউজ করতে পারো। মিষ্টি দই, টক দই একসাথে 1 চামচ করে নিয়ে ফাটিয়েও ইউজ করো, বা খেয়ে দেখো ওরকমভাবে। ওটাও আমি একবার বানিয়েছিলাম, দারুণ হয়, দারুণ। সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আদা বাটা দিলে ভালো হতো, তবে আদা বাটা নিয়ে আদা রসুন দিয়ে দিই অল্প করে একদম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। মির্চি में कंजूसी नहीं, मिर्ची में তারপরে কাঁচা লঙ্কা একদম ঝাল নেই। ভালো করে একটু নেড়ে নিই। আলুর দমে একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে দেবো একটু মটরশুঁটি। আলুর দমটা দেখালাম না পুরো পার্ট বাই, মানে কি বলো ওটাকে, পুরো প্রসেসটা দেখালাম না, কারণ কম বেশি আলুর দম সবাই বানাতে জানে, সেই কারণে দেখালাম না। আমরা আলুর দমটা একটু হালকা মিষ্টি মিষ্টি খাই, ঠাকুর বাড়ির ভোগের মতন। এতে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, আর দিয়ে দিলাম এই চামচের 1 চামচ ভর্তি করে ঘি, টমেটো আর মটরশুঁটি। এবার এটা ভালো করে কষে দিয়ে দেবো জল, হয়ে যাবে আলুর দম। ফুটে গেছে, কালারটা এসছে দেখা, সেরকম ছেড়েছে গন্ধ।
ভাত দিয়ে কাসুরি মেথি। কি যে খেতে হয়েছে, আর এর সাথে ফ্রাইড রাইস বা নান বা পরোটা এরকম টাইপের জিনিসই যায়। যা গন্ধ বেরিয়েছে, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, মানে অসম্ভব সেরকম টেস্ট, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যা টেস্ট হয়েছে। এ না খেলে ভাষায় প্রকাশ করা যাবে না। যেরকম পিঠে পাবনের দিন পিঠে খেলে বা পায়েস খেলে সুন্দর একটা, বা অমৃত খেলে কিছু, বা মিষ্টি খেলে যেরকম একটা হয়, সেরকম টাইপের টেস্ট হয়েছে এটা। মানে খেলেই লোকে বলবে অমৃত। মানাই রিভিউ দেবে খাওয়ার দিয়েছে। আমার ছেলে মেয়ে কেউ ঝুট বলতে পারে না, শুধু এত ভালো এরকম টেস্ট, ইউনিক, খুব সুন্দর হয়েছে। অমৃত না পুরো সেই, আমি তো জানি তোর খুব পছন্দ হবে, জানি তোরও বাবানেরও। তোর বাবার আজকে চুল টিক্কি খারাপ হয়ে যাবে, চুল খারাপ হয়ে যাবে। দারুণ না? ও আমি তো গন্ধতেই বলে দেবো, আমার হাতে রান্না ফাটাফাটি হয়েছে। রাত্রিবেলা কি আনাবি বলছিস? অনেক দিন পর, অনেক দিন না, অনেক বছর, মানে সরি 8-9 মাস মতো হয়ে যাবে, কি 10 মাস মতো আমরা কোনো ময়দার রুটি খাই না, ওই জন্য বাইরের কোনো খাবারই খাই না। না, সেই জন্য একটু বাটার নান আনতে দেবে। এখানে দিয়ে দেবে একটু কিশমিশ, যেটা ভাপে হয়ে যাবে। আমার আরেকটু আগে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছিলাম করার মধ্যে ফেলতে। ঠিক আছে, ও ঠিক আছে, দুধ কেটে যাবে। না না, দুধ কেটে যাবে। এটা একটু দাঁড়া, খুন্তি দিয়ে চেপে দিই, একটু এমনি করে চেপে দেবো। ঢেলে দিয়েছি এই গামলার মধ্যে। এটা কিন্তু পুরোটা আমার রেসিপি, ভগবান শুনছে, তারা মা শুনছে। আগে থেকে অনেক ছোট থেকে খাই। হ্যাঁ, এটা আমি সেই অনেক জায়গায় নেমন্তন্ন লোককে যখন ইনভাইট করতাম, বা মেয়ের জন্মদিন হলে এই রেসিপিটা আমি রাখতাম। তো তোমরা আবার ভেবো না আমি কাউকে দেখে ফেকে, আজকাল যা যুগ, একে ওকে নকল করে। ওই জন্য আমি এটা ভগবান 36 কোটি দেবতা শুনছে, এটা পুরো আমার মন থেকে বানানো। চলো, রান্নাবান্না সেরে 1:30 বাজে, 1:30টার মধ্যে সব হয়ে গেল। এই দেখো, এখান থেকে স্টার্ট করেছি। এই এই এখনও হালকা ফুলকা এতে টাচ আপটা মানা দেবে, কারণ মেয়েটার শরীরটা একদম ভালো না, একদম না। তাও তো একটুখানি ঘর দরজা ঝাড় পোছ মোছামাছি সব করে দিয়েছে। ওর বাবা এই যে এইদিকে ওইগুলো সব ধুয়েছি, যে ফুলের জায়গাটা, পাতাগুলো একটা একটা করে ধুলাম, ওই জায়গাটা পুরো সাবান দিয়ে পরিষ্কার করে সবই মোটামুটি আমি একচোট বলতে গেলে সাবান দিয়ে আমি করেই দিয়েছি। ফাইনাল একটু রিল্যাক্সে যাতে টাচ আপটা দিতে পারে। এখান থেকে এই অবধি ও বললো তুমি যাও, কারণ আমি জুম্বা করবো, শরীর ভালো না, জুম্বা করতে পারবে না, আমি বারণ করেছি। ভীষণ শরীর খারাপ, ভীষণ, মেয়েটার শরীর খারাপ। ওই জন্য এই দেখো, দেখাই, এই যে একটাল বাসন, এটা ময়লার জায়গা, এখন ফেলতে হবে। এই যে এত বাসন সব, এই করার পেছনগুলো না ভেতরটা পরিষ্কার, এগুলোকে ছাদে নিয়ে গিয়ে ছাই দিয়ে ফেলে মেজে সাদা করবো। এই যে সব বাসন পরিষ্কার। এটা কী লাগলো? ও এটা নতুন বলে ওটা লেগে আছে, আমি ময়লা নাকি? সব বাসন কোসন মেজে এখানে, এই যে সব মেজে উঠলাম। প্রচুর বাসন আছে এর ভেতরে, এরকম মনে হচ্ছে। এই হয়ে গেছে আমার ভেজ ফ্রাইড রাইস। হুমা, 1:30-2 বাজতে যাচ্ছে তো, যাও স্নান করো, খাইয়ে দিই তোমাকে। আমি জুম্বা করতে চলে গেলে তখন আমার টাইম হবে না। ওর বাবা বাথরুমে ঢুকে আছে। ওর বাবাকে বললাম যে আমরা সব এদিকে সামলাবো, তুমি আজকে একটু বাথরুমটা, সানডে বাথরুম ঘষে দাও। ও বাথরুম ঘষছে ভেতরে, এই বাথরুমের ভেতরে। তুমি তারপর স্নানে যাবে, ড্যাডি বেরোলে? আচ্ছা ঠিক আছে, খিদে পেলে বলবে। বাজে দেখো, এই সরি 10 মিনিট বাকি। জিম শেষ করলাম। জানলায় রোদ পড়ে আমাদের, বাবা। দেখো, ও ভাই সাব, পুরো ঘেমে জল।
শেষ করলাম ফ্রেশ হয়ে, এবারে দেখা হচ্ছে সন্ধেবেলা। চলে এসেছি লাঞ্চ করে, লাঞ্চের পর গেলাম শাওয়ার নিতে, কারণ ওদেরকে আগে খাইয়ে দিলাম, বেলা হয়ে যাচ্ছিল, 2:30 মতো, 2:35 মতো বেজে গেছিলো। তা আমি ওদেরকে খাওয়ালাম, তারপর ওদের খাওয়ানোর পর ছেলেকে তো আমার খাইয়ে দিতে হয়, ছেলেকে খাওয়ানোর পর ওর বাবাকে দিলাম, মেয়েকে দিলাম, ওরা খেলো। তারপর ওদের যখন শেষ হয়ে এসছে প্রায়, তখন আমি ভাতে হাত দিলাম। তো খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। খাওয়ারের পর একটা খেলাম খুব সুন্দর একটা গুড়ের মিষ্টি, মানে সবারই ওটা প্রিয়, গুড়ের রসগোল্লা। এখন সবাই খুব ঘরে ঘরে এই মিষ্টিটা খাবে, গুড়ের রসগোল্লা। তো ওই একটা রসগোল্লা খেলাম, এমনি মিষ্টি আমি খাই না অত, আজকে রবিবার বলে খেলাম, সানডেটা কিছু ছাড়ি না, বাইরে খাওয়ার না, ঘরে যেটা বানাই সেটা খাই আর কি। সকালবেলাতে একবার শাওয়ার নিয়েছিলাম, শাওয়ার যতই নিই না কেন, জিম করলে তো সবাই জানো যে ঘেমে দেখালাম যে কী অবস্থা হয়, তাই জন্য আরেকবার শাওয়ার নিলাম। আর কালকে চুলে শ্যাম্পু করেছি, তো চুলটা গুটিয়ে নিয়েছিলাম, একটু একটু ভিজে গেছে স্নান করতে গিয়ে, সেই জন্য একটু ভালো করে খুলে দিলাম, তাহলে একটু পাখা চালিয়ে এখন একটু শোবো, ওই তাহলে চুলটা ঝুলিয়ে দেবো খাটের নিচে, তো শুকিয়ে যাবে। আর দিয়েছে হলো গার্লফ্রেন্ড, দ্য গার্লফ্রেন্ড, ওই রাশ্মিকার বইটা। মানাই আর আমি দেখছি, আর ওর বাবা একটু কাজে বেরিয়েছে, ছেলে ওই ঘরে দেখছে সোফায় কার্টুন, আমি আর মানাই, এই যে মানাই শুয়ে আছে, মানাই আর আমি দেখছি এই বইটা। সন্ধেবেলা যদি, রাত্রিবেলা যদি তাদের ধনন্দর নাকি ধুরন্ধর বই দিয়েছে, মানে দেয় আজকে, তাহলে সানডেটা জমে যাবে, লাঞ্চটাও জমে গেছে। রবিবারটা খাই একটু জমিয়ে ঠমিয়ে, মানে ভালো মন্দ যাই রান্না করি সবটাই খাই, অন্যদিন যেরকম এটা খাই না, ওটা খাই না, সেটা খাই না, রবিবারটা খাই। ওই জন্য আজকে একটা মিষ্টিও খেয়েছি। চলো একটু মুভি দেখি, তাহলে সন্ধেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং শিব সন্ধ্যা বন্ধুরা। উঠতে ইচ্ছে করছে না, তাহলে শেষমেশ ঠান্ডা পড়লো বলো, ঠান্ডা পড়ে গেছে। টিভিটা দুপুরবেলা সিনেমা দেখতে দেখতে, মুভিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠেই শেষ করলাম। একটুখানি বাকি ছিল, কি তার পাচ্ছিলাম না। এবারে একটু চা খাবো, আজকে ইচ্ছা করছে একটু চা কড়া করে বানিয়ে দুধ দিয়ে, তারপর একটু কফি দিয়ে খাই। মাম্মা, ও মামা, একটা বললে তুমি, নাক ঝরছে, নাকটা, ওর বেচারা নাক ঝরছে গো, আমার ছেলেটার খুব ঠান্ডা লেগেছে, বললে একটা ভালো করে হাম্মা দেবে মাম্মাকে, এদিক দিয়ে দাও, এদিক দিয়ে, এই দেখো এসে গেছে বাচ্চাটা। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বলো। গুড ইভিনিং বন্ধুরা। না আমাকে একটু সমুদ্র, আর একটা না, বন্ধুটাও দেখুক আমার ছেলে আমার কত ভালোবাসে, দেখো ফুল প্যান্ট খুলে দিয়েছে, দেখো। এই প্যান্টটা পরিনি, ফুলটা আমি হাফ প্যান্টই পরছি। কেন, আমি তো গ্রিন প্যান্ট পরেছিলাম ফুল। না, আমি প্যান্টটা ছেড়ে দিলাম, ওটা আমি পরবো না, ওটা বেকার প্যান্ট। একটা ভূতের বই চালিয়েছি, দেখবা? না না, দেখো না একটু আমার সাথে। আমার হরর মুভিজ ভয় লাগে, জাম্প স্কেয়ারে আমার দিল অনেক ধুকধুক করে। দেখছো, দেখছো, বলছে দিল ধুকধুক করে, দেখছো তোমরা? জাম্প স্কেয়ার মনি, আপু, কারাকবালা চায়, সে আমার মনি। পায়ে মোজা দাও মাম্মা, ঠান্ডা মাটিতে ঘুরো না, পায়ে মোজা দাও। মনি তুমি পায়ে তুলোর জুতো পরো, সব ঠান্ডা লাগিও না বাবা, বড় ঠান্ডা পড়ে গেছে ভাই সাহেব। কি করব, আমার দুঃখ, আমি বারবার ঘন ঘন চা খেতে পারি না, মাঝে সাঝে এক আধবার খাই দুধের চা কফি দিয়ে। চলো চাটা খাই, চলো একটু চা খাই। জল খাবি? জল না খেয়ে চা খাস না? যা, বাচ্চা রেখে ফেলে মেরে দেবে। ওই দেখো পিছনে, এ মা, ওটা তো কোনো মহিলা পেছনেরটা। না লোকটা স্যান্ডো গেঞ্জি পরে আছে। হ্যাঁ, দেখতে পাইনি বোধহয়। যা
যা হ্যাঁ তুই অপুই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাচ্চাটা এ মা হারে চলো চা নিয়েছি Cheers. दोबारा मूवीर नाम बिस्कुट सबार चा खावा हलो 7টা বাজে এটা ওই মেয়েটা না ওই যে দাঁত চিবিয়ে কথা বলে চলো চাটা খেয়ে নিয়ে আগে চাটা খেয়ে নিয়ে আসছি তো খাওয়া দাওয়া ভালো লাগে না আবার নিয়ে এসছে এখন মুড়ি ফুড়ি এই দেখো শশা ফসা দিয়ে মাটারের একটা বই দেখছিলাম ওরা দেখছি না ঋত্বিক রোশনের আর কি এসা দেওয়ালে না তুমি জানো না হাম না লাভ স্টোরি আমার মেয়েকে দেখাচ্ছি কারণ লাভ স্টোরিটা না এই দুনিয়া থেকে কোথায় হারিয়ে যাচ্ছে যেন শুধু নফরত নফরত হিংসা হিংসা ক্ষোভ রাগ বিতৃষ্ণা লাগছে মানে ভাবছি এই যুগটা কি যুগ এসছে মানে সত্যি দেখে দেখে না ওই জন্য বললাম আগে আমরা যখন চলেছিলাম শুধু লাভ স্টোরি বেরোতো শুধু লাভ স্টোরি মুভি এখন খালি কাটাকাটির মুভি খালি কাটাকাটি রিভেঞ্জ কাটাকাটি এখন দুই একটা আবার লাভ স্টোরি বেরিয়েছে কীর্তিটা কি ওর নামটা কীর্তি আর ধনুষের না ওরাও বলছিল যে আজকাল লাভ স্টোরি কোথায় যেন হারিয়ে গেছে লাভ স্টোরি নিয়ে বই বাড়ি হয় না আগে খালি লাভ স্টোরিই ছিল সব মুভিতে লাভ আর লাভ যদি হারিয়ে যায় দুনিয়াটা খতম হয়ে যাবে ভালোবাসাতেই যতটুকু এখনো ভালোবাসা আছে সেজন্য এখনো পৃথিবীটা চলছে যেদিনকে ভালোবাসা শেষ সেদিনকে এই পৃথিবী ধ্বংস কালকে একটা জায়গায় যাব মেয়ে আর আমি কালকে শুধু ওই যে জায়গাটা যাব শুধু ওই জায়গাটারই একটা ব্লগ বানাবো ঠান্ডার মধ্যে কোথাও বেরোবো বলো তো কোথাও বেরোনোর নেই বাবা নেক্সটটা টেপ কালকে খুব তাড়াতাড়ি বেরোবো মাছ ভিজিয়ে রেখেছি এখনই বার করে বরফ থেকে কি হলো হ্যাঁ ভালো লাগছে যখন লোকে জিম করে আর ভুলভাল খাবার খায় না তখন যা দিবি তাকে তাই অমৃত লাগে আমার ডান্ডাটা বার করিস আমি এরকম করে মোবাইল ধরতে পারি না আমার আঙুল দেখেছিস ব্যথা করে মাছ ভিজিয়ে রেখেছি কালকেই আনাজ রাতে কেটে রেখেছিলাম মানে দুদিনেরটা আজকেরটা কালকেরটা মাছ করবো আর উচ্ছে ভাজা করবো রাস্তাঘাটে যা ভিড় হবে তাড়াতাড়ি দুজনে মিলে যাবো তাড়াতাড়ি আসবো একটার মধ্যে আমরা বেরিয়ে যাব আবার সন্ধ্যের মধ্যে ঘরে ঢুকে যাব
এক তো ভিড় হবে রাস্তাতে মারাত্মক, রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় হচ্ছে, প্রচণ্ড। দ্বিতীয়ত কথা হলো যে পড়বে, যেই অন্ধকার হয়ে যাবে পড়বে ঠান্ডা, দিনের বেলা থেকেই ঠান্ডা। সেই জন্য কালকে দুজনে মিলে যাব, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি আসবো। ও রান্না বান্নাও আজকে যা আছে হয়েও বেশি হবে যা আছে। তো বসে বসেই ব্লগটা দিলাম, সারাদিন টুকিটাকি রান্নাবান্না দিলাম, ঘরেই থাকছি, ঠান্ডার মধ্যে কোথাও বেরোচ্ছি না। আর ব্লগ কেন ভালো হবে, যতটা হচ্ছে মানিয়ে নাও, ভালো ভালো ব্লগ, খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তো ব্লগটা আজকে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে বেরোনোর আছে, রাত্রিবেলা অনেক কাজকর্ম আছে, গুছিয়ে গাছিয়ে রাখার সব কিছু। ঠিক আছে, 9টা বাজেনি না, 8টা বাজে, 8টা বেজে গেল, দুটো মুড়ি খাচ্ছি এখন। বলো তাহলে, চলো ব্লগিংটা তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি, বেশি বড় হয়ে যাচ্ছে। আর কালকে ভিডিওটা খুব ভালো লাগবে, তারপরে কালকে ভিডিও তারপরের দিন আসবে, মানে কালকে মানে সোমবার, তোমরা মঙ্গলবার পাবে। আর আজকের ভিডিওটা তো কালকে পেয়ে যাবে, রবিবারেরটা সোমবারে। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য হাসি মুখ রাখতে হবে, হাসলে পরে গ্ল্যামার পারে। গুড নাইট, ভালো লাগলে একটা লাইক করে দিও, অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। টাটা, লাভ ইউ, অল অফ ইউ, গুড নাইট।